সাকিব আল হাসান ও তামিম ইকবালের মনোমালিন্য প্রভাব পড়েছে জাতীয় দলে। পেছন থেকে যার কল কাঠি নেড়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। বিষয়টি জানেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আর এদিকে ক্লাব ক্রিকেট নিয়ে নিউজ 24 এর প্রকাশিত সংবাদ দেখে সতর্ক বিসিবি। এখন থেকে এন্ট্রি ফি কমানো সহ দল বাড়ানোর চিন্তা করছে বিসিবি। পুরনো জায়গায় নতুন পদে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। দায়িত্ব নিয়েই প্রথম দিন বিসিবিতে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। হেড কোচ হাথুরু সিংহের ইন্ধনেই সাকিব তামিমের মনোমালিন্য ছড়িয়েছে ড্রেসিং রুমে। জুনিয়র ক্রিকেটারদের মাঝেও এর প্রভাব পড়ে। এখন থেকে এসব বন্ধ করতে পদক্ষেপ নিতে চান নতুন সভাপতি সাকিব। এগুলা লেটস ফরগেট ইট। আমরা জানি সবাই খুব খারাপ, এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কি দায়িত্ব, কে কোথায় যাবে, বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না। যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। এদিকে ক্লাব ক্রিকেটে দুর্নীতি নিয়ে নিউজ 24-এ সংবাদ প্রকাশের পর সতর্ক বিসিবি। তৃতীয় বিভাগে বাছাই পর্ব চালুর পাশাপাশি এন্ট্রি ফি 5 লাখ থেকে কমানোর পদক্ষেপ নেবেন বোর্ড সভাপতি। এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন কিছু র ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে। 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট। প্রায় মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায়, যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড থার্ড ঢুকে যায়। নারী উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার জানান, নতুন সভাপতিকে সময় দিতে হবে ক্রিকেট উন্নয়নে। ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন, তো উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন। পাইপলাইন মজবুত করতে ঘরোয়া ক্রিকেটের বিকল্প নেই। ক্লাব বাড়লে আর দুর্নীতিমুক্ত হলেই ভবিষ্যতে উদীয়মান ক্রিকেটার পাবে দেশ, এমনটাই মত সংশ্লিষ্টদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।